ফুট উচ্চতার ফরহাদ মিয়া ভালোবেসে বিয়ে করেছেন 2.5 ফুট উচ্চতার আরিফাকে। এই দম্পতির সংসারে ভালোবাসার কোনো কমতি না থাকলেও ইদানিং অভাবের তাড়না দারুণভাবে পোড়াচ্ছে তাদের মধুর সম্পর্ককে। মোহাম্মদ ফরহাদ মিয়া শারীরিক প্রতিবন্ধী, উচ্চতা 3 ফুট। 1.5 বছর আগে বিয়ে করেছেন 2.5 ফুট উচ্চতার আরিফা আক্তারকে। খর্বাকৃতির এই দম্পতির সংসার সুখেই চলছিল, তবে ভাগ্যের নির্মম পরিহাসে দিন দিন অসুস্থ হয়ে পড়ায় কর্মক্ষমতা হারাচ্ছেন ফরহাদ, যার ফলে সংসারে প্রতিনিয়ত হানা দিচ্ছে অভাব অনটন। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামলাইল ইউনিয়নের উলচাপাড়া গ্রামের দিনমজুর মনো মিয়ার 7 ছেলেমেয়ের মধ্যে ফরহাদ সবার বড়। ভাগ্যের কি নিয়তি, ভাই বোনের মধ্যে শুধুমাত্র ফরহাদ মিয়া খর্বাকৃতির। তিনি পেশায় রূপার চেইনের কারিগর। সকাল থেকেই আমরা দিকে যাইতেছি, তার বাবার অর্থ সম্পদ নাই, একটা জায়গাতে ভাড়া থাকে 7,000 টাকা ভাড়া। আর যে বউটা, এই বউটা ফুঙ্গ মানুষই। গত 1.5 বছর আগে সদর উপজেলার তালশহর পূর্ব ইউনিয়নের পুথাই গ্রামের আলী আকবরের কন্যা আরিফা আক্তারকে বিয়ে করেন ফরহাদ মিয়া। আরিফাও শারীরিক প্রতিবন্ধী, তার উচ্চতা 2.5 ফুট। বিয়ে করছি আজকে 1.5 বছর। আল্লাহর কথা আমরা অনেক সুখী। আমাকে সুবিধা করে, এখন আমরা দুজনে কাজকর্ম করতে। বিয়ের পর তাদের দুজনকে আলাদা করে দেন পিতা মনো মিয়া। বছরে 7,000 টাকা ভাড়ার চুক্তিতে অন্য একজনের জায়গায় ঘর তুলে বসবাস শুরু করেছেন তারা। আমি অনেক আছি আরেক জায়গায়, অনেক ঘর তুলে থাকতেছি। বছরে 7,000 টাকা করে ভাড়া দিই। ফরহাদ ও আরিফার সুখের সংসারে ভালোবাসার কমতি নেই, কিন্তু সংসারে দেখা দিয়েছে অভাব অনটন। এদের মধ্যে দাম্পত্য জীবন অনেক সুখের, অনেক শান্তি। আজ পর্যন্ত 1.5 বছর হয়েছে, দেখি নাই কোনোদিন এদের কোনো ঝগড়াঝাটি বা মনমালিন্য। রূপার গহনা কারিগর ফরহাদ প্রতি চেইনে মজুরি হিসেবে পান 13 টাকা। তার সাথে গহনা তৈরিতে সহযোগিতা করেন স্ত্রী আরিফা। প্রতিদিন গড়ে 15 থেকে 16টা চেইন তৈরি করতে পারতেন এই দম্পতি, কিন্তু দিন দিন শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন ফরহাদ। শারীরিক অসুস্থতার কারণে এখন বেশি চেইন তৈরি করতে পারেন না। ছেলেটা খুব পরিশ্রমিক, অনেক পরিশ্রম করতেছে। বিষয়টি হচ্ছে প্রতিবন্ধী মানুষ, তার তো ওইরকম বাড়ি পূজার কাজও করতে পারে না। যে কাজগুলা করে ওই তো রূপার কাজ করে। আগে অনেক সময় রূপার একটু কাজ ভালো ছিল, এখানে এতটা ভালো না। আর শারীরিকভাবে সে অসুস্থ, যার জন্য আগে দেখা গেছে 10-12টা চেইন করতে বা 15টা চেইন করতে পারলে 100-200 টাকা রুজি করতে পারছে। আর 100-200 টাকা রুজি করে বর্তমান প্রেক্ষাপটে সংসার চালানোটা খুবই টাফ ব্যাপার। আগে 15-16টা চেইন তৈরি করতাম, একটা চেইন একটা টাকা দিত। আগেতে অনেক কমে গেছে, একটা 6-7 টাকা করতে পারি, টাকা করে পুঁতি কিনেছে। আগে ইনকাম করতে পারছি, করতে পারছি ভালো। অনেক ইনকাম কমে গেছে, অনেক কষ্ট দেনাফানা করে দরকার। এখন প্রতিদিন গড়ে 7 থেকে 8টি চেইন তৈরি করতে পারেন তারা। সেই অনুযায়ী তাদের সংসারে দৈনিক আয় 104 টাকা। এছাড়া প্রতিবন্ধী ভাতা হিসেবে 3 মাস অন্তর পান 2550 টাকা। কিন্তু দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে এই সামান্য অর্থে দুজনের এই সংসার চালানো অসাধ্য হয়ে পড়েছে। ফরহাদ যে ছেলেটা, এরা আজকে অনেকদিন যাবত আমার কাজ করতেছে। আসলে সে অসুস্থতার কারণে কাজ করতে পারে না। তাদের মানবিক দিক চিন্তা করে আমি এদের ফ্যামিলির কাজ দিই। বিশেষ করে দিনকে দিন তার অবনতি হচ্ছে, দেখা যাচ্ছে ফ্যামিলিটা খুব ট্রাবলে আছে, খুব সমস্যা চলতেছে। সামনে ভবিষ্যতে কি হয় আল্লাহ ভালো জানে। আমার দেয়া হচ্ছে, আমি দেখছি এর শারীরিক অবস্থা খুব খারাপ হইতেছে, দিনকে দিন অবনীত হচ্ছে। এর মতন কাজ করতে পারতেছে না। আগে যদি 100 টাকা কাজ করতে, এখন 50 টাকা প্লাস হইতে পারে না। আমিও তো মাঝে মধ্যে যাই, তবে আমার কাছে খুব খারাপ লাগে এর অবস্থা দেখি। আর 100-200 টাকা রুজি করে বর্তমান প্রেক্ষাপটে সংসার চালানোটা খুবই টাফ ব্যাপার। আমরা সবাই জানি যারা সংসার জীবনে আছে। তো ও এখন আর এতটা কাজ করতে পারে না, 7-8টা বা 10টা সর্বোচ্চ করে। 10টা করলে তো 150 বা 130 টাকা পায়। 130 আর 150 টাকা দিয়ে আসলে এখনকার প্রেক্ষাপটে একটা মানুষের সংসার যে চলাটা কতটুকু কষ্টকর, যে এই অবস্থায় সেই বুঝতে পারতেছে। স্থানীয় ওয়ার্ড মেম্বার জানান, সরকারিভাবে ফরহাদকে একটি প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়া হয়েছে। এছাড়াও 6 মাস অন্তর অন্তর 10 কেজি চাল পান, কিন্তু সেটা তাদের পরিবারের জন্য যথেষ্ট না। এই পরিবারটা আসলে অনেকই অসহায়। আমরা অনেক কিছু সাহায্য করি, কিন্তু একদম কাজকর্ম করতে পারে না। তো আপনি দেখতে হাঁটু একদম প্রতিবন্ধী একটা আছে একদম, কিন্তু শারীরিক অবস্থা এরকম ভালো না, মানে সাংসারিক ব্যবস্থা একটু অবস্থা ভালো না। আমরা যতটুকু পারি এতটুকু দেখি, তারপর এই দেখা তার হের হয় না। এলাকার মানুষ আগ্রহী, আপনার সাংবাদিক আছেন, যদি কোনো মানে এর জন্য কোনো উপকার আসে বা কোনো উপকার করতে পারেন, কোনো সরকারের ভাবে কোনো অনুদান আইন দিতে পারেন, তাহলে একটু আপনার মাধ্যমে হইলে আমরা জিনিস সহযোগিতা লাগলে আমরা করবো। যদি কাজ থাকে আমরা এটা দেখবো, আর এটা করলে একটু ভালো হবে, সব হয়। অনেক মানুষ অনেক ডোনেশন দেয় মানুষের, অনেক কোটি কোটি টাকার মালিক আছে দেখেন। আর কোনো কিছু দেওয়ার মতো মানে অনেক জায়গা আছে দেওয়ার মতো না। এইসব জায়গা দিলে তো অনেক
মানে আখরাতের জন্য ভালো, মানে সে দোয়ার মতো মানুষ, সে কেউ বিফলে যাবে না, কিন্তু একটা আত্মার দোয়া আসে। দশের সাহায্য সদাগরি করে দেয়, কম বেশি দেয়, দিলে এভাবেই চলে। আসলে তার কোনো উপায় নাই। সরকার তারা এটি তো চাইছেন, সরকার যারা কিছু সাহায্য করে তারা চলার একটা সুখ সুবিধা দেওয়ার। স্থানীয় বাসিন্দাদের প্রত্যাশা, সরকার খড়বাকৃতির ফরহাদ আরিফা দম্পতির পাশে দাঁড়াবে, ব্যবস্থা করে দেবে বাসস্থান ও কর্মের। তা আমার ওইটুকু সরকার বা জেলা প্রশাসনের কাছে আবেদন, এই প্রতিবন্ধী মানুষটার পাশে, এরা দুইজনের পাশে যেন সুদূর দৃষ্টি তাকায় এবং তাদের জন্য একটা থাকার ব্যবস্থা, জায়গা বা একটা কর্মর ব্যবস্থা যেন করে দেয়। বিশেষ করে দুর্না মানুষের প্রতিবন্ধী। ফরহাদ মিয়া যে লোভার কাজ করতেছে, এই কাজে দিয়া তার চলার মতন তার কোনো ক্ষমতা নাই। জায়গা নাই, আরেক জায়গায় আমি ভাড়া করে থাকি। সরকারের কাছে আমার আবেদন, আমার জন্য সরকার থেকে একটু সহযোগিতা। কি ভাই, দরকারের সময় নেট নাই? আপনার চাই রবি ওয়াইফাই, ব্যাটারি ব্যাকআপ সহ এখন নেট অন সারাক্ষণ।